মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাস কেমন যাবে তারই আজকে বিস্তারিত আলোচনা করব। এই জুলাই মাসে আমি কি নিয়ে আপনাদের আলোচনা করব। আপনাদের পরিবার, প্রেম, বিদ্যা, সন্তান, আপনাদের বাবা মার দিক, আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার সম্পত্তি, ব্যবসা, ভাগ্য, কর্ম কেমন থাকবে, ওভারঅল প্রতিটা বিষয়ের ওপর আমি এই জুলাই মাসের রাশিফল আমি আলোচনা করব। ওম নমঃ শিবায়। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দেবেন আর বেল আইকন বটনটি প্রেস করে দেবেন, যাতে আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই আমরা গ্রহদের অবস্থান দেখে নিই। মঙ্গলদেব মেষ রাশি ও লগ্ন ছেড়ে 12ই জুলাই বৃষ রাশি ও লগ্নে প্রবেশ করবে। আপনাদের 12th হাউসে প্রবেশ করবে, আর এই 12th হাউস থেকে আপনাদের ব্যয়কে বিচার করা হয়। গুরুদেব বৃহস্পতি আপনাদের 12th হাউসে ব্যয়ভাবে বসে আছেন। বুধ আপনাদের রাশি ও লগ্নের অধিপতি 19শে জুলাই আপনাদের 2nd হাউস ছেড়ে 3rd হাউসে এসে বসবেন। এই 3rd হাউস থেকে আপনাদের পরিশ্রম ও পরাক্রমকে বিচার করা হয়। রবি 16ই জুলাই ও শুক্র 7ই জুলাই আপনাদের 2nd হাউসে এসে বসবে। এই 2nd হাউস থেকে আপনাদের ধনভাব ও পরিবারকে বিচার করা হয়। কেতু আপনাদের 4th হাউসে বসে আছে, যেখান থেকে আপনাদের সুখভাব, মায়ের স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্ককে বিচার করা হয়। রাহু আপনাদের 10th হাউসে বসে আছে, যেখান থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়। শনিদেব আপনাদের 9th হাউসে বসে আছে, যেখান থেকে আপনাদের ভাগ্যকে বিচার করা হয়। কিন্তু শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। প্রথমেই বলি আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে। শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত থাকবেন। পুরো জুলাই মাস ধরে ছোটোখাটো রোগে ভুগতে পারেন। এই রোগের ফলে আপনাদের অর্থনৈতিক ব্যয়ও হবে। যেসব জাতক ও জাতিকারা অসুস্থতায় ভুগছেন বা ভুগছিলেন, তাদের কোনো উন্নতির যোগ দেখা যায় না। তবে এই অসুস্থতার কারণে আপনাদের অর্থনৈতিক ব্যয়ও বাড়তে চলেছে। রক্ত, বুক, হৃৎপিণ্ড বা পেটের কোনো রোগ দেখা দিলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ফেলে রাখবেন না। ফেলে রাখলে বড়সড় কোনো রোগের আকার নিতে পারে। সঠিক চিকিৎসার উপায় আপনারা পেয়ে যাবেন, সেই যোগ বর্তমান। ভয় ভীতি আপনাদের মধ্যে থাকবে, টেনশনও আপনাদের মধ্যে থাকবে, তবে বেশি চিন্তা করার দরকার নেই। ঘুমের অভাব দেখা দেবে। শরীর ঠান্ডা রাখবেন, পেটকেও ঠান্ডা রাখবেন। অপারেশন বা রক্তপাতের যোগ দেখা যায়। আপনাদের কর্মের জায়গা কেমন থাকবে। কর্মের স্থানে রাহু বসে থাকার জন্য অফিসে কাজের প্রেশার বাড়বে। অফিসে বেশি কথাবার্তা না বলাই ভালো, কারণ আপনার কথাবার্তার জন্য অফিসে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এবং আপনাকেই দোষী প্রমাণিত করবে, ফলে চাকরি চলে যেতেও পারে। আগেই বলেছি কাজের প্রেশার বাড়বে, তাই মুখ বুজে কাজ করুন ও আপনার অফিসের উচ্চপদস্থ কর্তাদের আদেশ পালন করুন। যারা
রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম করুন, এর বিকল্প কিছু নেই। যারা সরকারি চাকরি করেন মাসের দ্বিতীয় অংশটা একটু ভালো। যারা বিদেশে চাকরি করেন তাদের জন্য পুরো জুলাই মাসটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা চাকরি খুঁজছেন বা চাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা চালিয়ে যান, নতুন চাকরি হয়ে যেতেও পারে। এবার বলি অর্থের দিক। 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। একাধিক উপার্জনের জায়গা আপনাদের উন্মুক্ত হবে। আপনার মিষ্টি বাণীর দ্বারাও আপনি অর্থ উপার্জন করে থাকবেন। 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখা যায়। ফাটকা ইনকামও হতে পারে। লটারির দ্বারা অর্থ উপার্জনের যোগ দেখা যায়। অর্থ উপার্জনের জন্য এই 12 থেকে 13 দিন খুব ভালো সময়, তবে ব্যয়ও বেশি হবার জন্য অর্থ সেভিংস নাও হতে পারে। বিপরীত কোনো লিঙ্গের দ্বারা আপনি অর্থ উপার্জন করতে পারেন। লোন বা ঋণ নেবার থেকে বিরত থাকুন, কারণ লোন নেবার সম্ভাবনা প্রবল। এবার বলি পরিবার। আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে? 7 তারিখ থেকে 19 তারিখ, এই 12 থেকে 13 দিন আপনারা পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। পরিবারের সবার সঙ্গেই আপনাদের সুন্দর সম্পর্ক বজায় থাকবে। পরিবারের তরফ থেকে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে। প্রথম হাফ মাস আপনি পরিবারের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন, কারণ কিছু ভুল কথাবার্তা বলার যোগ দেখা যায়, আর তার ফলেই পরিবারের মধ্যে গোলযোগ দেখা যায়। এবার স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে? মাসের প্রথম দিকটা সম্পর্কের অবনতির যোগ দেখা যায়। আপনাদের অশান্তির মধ্যে অন্য কাউকে, মানে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, কারণ আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির দখলদারির যোগ দেখা যায়। মাসের প্রথম দিক কেটে যাবার পর আপনাদের সম্পর্কের উন্নতির যোগ বর্তমান। এই মাসে গুপ্ত সম্পর্কের প্রকাশ ঘটতে পারে, মানে আপনার যদি কোনো গুপ্ত সম্পর্ক থেকে থাকে তা জানাজানি হয়ে যাবার যোগ দেখা যায়। এবার বলি মাতা ও পিতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে ও তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে। আপনার মাতা ও পিতার শরীর ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ তাদের শরীর ও স্বাস্থ্যের জন্য আপনাকে চিন্তিত থাকতে হবে। তারা যদি আগে থেকে অসুস্থতায় ভোগেন তবে এই জুলাই মাসে কোনো উন্নতির যোগ নেই। তাদের জন্য অর্থনৈতিক ব্যয়ও বাড়বে। আপনার মাতা ও পিতাকে নিয়ে আপনার চিন্তা ও ব্যয়ের কারণে আপনার কথাবার্তার রুক্ষতা বাড়বে, আর এই কথাবার্তার কারণেই আপনার মাতা ও পিতার সঙ্গে সম্পর্কের অবনতির যোগ দেখা যায়। তাই এই জুলাই মাসে আপনার মাতা ও পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। এবার বলি সম্পত্তি। বাড়ি, গাড়ি ও জমিকেই সম্পত্তি বলা হয়ে থাকে। বাড়ি, গাড়ি ও জমি ক্রয়ের কোনো যোগ নেই। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাবার যোগ নেই। সম্পত্তি নিয়ে যেসব জাতক জাতিকারা কোনো সমস্যায় জড়িয়ে আছেন বা কোর্ট কেসে জড়িয়ে আছেন তাদের জন্য বলবো সম্পত্তি নিয়ে এই জুলাই মাসে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না, কারণ সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ভাগ্য কেমন থাকবে? শনিদেব বক্রী থাকার কারণে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। কোনো কাজ করার আগে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে করুন, কারণ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো দিক এই জুলাই মাসে আপনার জন্য শুভ নয়। ভ্রমণ এড়িয়ে চলুন।
সাবধানে গাড়ি চালাবেন। এবার বলি ব্যবসা, আপনাদের ব্যবসা কেমন হবে বা কেমন থাকবে। যেসব জাতক ও জাতিকারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো, পুরনো ব্যবসায় নতুন করে ইনভেস্ট করবেন না, কাউকে ধার দেবেন না, কারণ মার্কেটে পড়ে থাকা টাকা আদায় করতে পারবেন না। ব্যবসায় অর্থহানির যোগ রয়েছে, নগদে ব্যবসা করুন। যেসব জাতক জাতিকারা ভাবছেন নতুন ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলবো, নতুন ব্যবসা শুরু করবেন না, কারণ যে অর্থ আপনি আপনার ব্যবসার জন্য ইনভেস্ট করবেন সেটা আর রিকভারি করতে পারবেন না। শেয়ার মার্কেটে কোনো লগ্নি করবেন না। এবার বলি বিদ্যার জায়গা। যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বেশি দিতে হবে। মনোযোগ না দিলে পড়াশুনো মনে রাখতে পারবেন না। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, খোঁজ খবর নিয়ে সেই জায়গায় অ্যাডমিশন নিন, কারণ পরে যাতে পস্তাতে না হয়। যেসব জাতক জাতিকারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পরীক্ষা দিন। মনোযোগ না দিলে সিলি মিস্টেকের সম্ভাবনা দেখা যায়। প্রেম, যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে মন চঞ্চল হয়ে উঠবে। তৃতীয় কারুর সঙ্গে আবার নতুন করে প্রেমে আবদ্ধ হয়ে পড়বেন, মানে আপনার পুরনো সম্পর্ক ভেঙে যাবার যোগ দেখা যায়। নতুন সম্পর্ক আপনার স্থায়ী হবে না, ভেবেচিন্তে ডিসিশান নেবেন। যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন, এই জুলাই মাস আপনার জন্য ভালো নয়। এবার বলি আপনাদের সন্তানের দিক। আপনাদের সন্তানের শরীরের এই মাসে ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। যারা সন্তান নিতে চাইছেন চেষ্টা করে যান। যেসব জাতক ও জাতিকারা এই মাসে সন্তানের জন্ম দেবেন তাদের জন্য বলবো, প্রসবের পর সন্তানের ভালো করে যত্ন নেবেন ও যে কোনো অসুবিধার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে থেকে কোনো ডিসিশান নেবেন না। এই ছিল 2024 সালের জুলাই মাসের মিথুন রাশি ও লগ্নের রাশিফল। আর একটা কথা বলবো, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। ভালো থাকতে ওং নমঃ শিবায় জপ করুন। আর সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।